এটা হচ্ছে একটা মেরিল কোম্পানির লোগো। তো এই লোগোটা তৈরি করা কিন্তু খুবই ইজি, কিন্তু অনেকে হচ্ছে এই সিম্পল লোগোটি তৈরি করতে পারবে না, অ্যান্ড পারলেও সঠিক প্রসেসে পারবে না। তো এই লোগোটা আমি কিভাবে তৈরি করলাম, এখানে আমরা দুইটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে এই জায়গাটার স্পেসটা আমরা কিভাবে করলাম, অ্যান্ড আমরা এই যে এখানে যে মেরিলের আইয়ে একটা ফোঁটা ছিল, সেই ফোঁটাটা সরায় আমরা এখানে কিভাবে লিপ নিয়ে আসলাম। ওকে, তো তার জন্য আমি কি করব, এই ডিজাইনটা সাইডে রেখে দিব, অ্যান্ড আমি কি করব, এটাকে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি রেক্টেঙ্গেল আর ইলিপসের ইউজে শুধু হয়েছে, অ্যান্ড আমি রেক্টেঙ্গেল এবং ইলিপসটা কিভাবে সঠিক প্রসেসে ব্যবহার করতে হয় অ্যান্ড এই লোগোটা কিভাবে ইজিলি তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। ওকে, তো প্রথমে কোনো কাজ শুরু করার আগে কিন্তু সহজ থেকে শুরু করতে হয়, কঠিন দিয়ে কোনো কাজ শুরু করা যায় না। ওকে, তো এই জন্য আমি সহজ কাজগুলো প্রথমে দেখাই। তো অনেকে ভাবে যে এরকম সহজ ডিজাইন কেন দেখান, আপনি হয়তো ডিজাইন শিখে আগে শেখা ছিল যার কারণে আপনার কাছে জিনিসগুলো সহজ লাগতেছে, কিন্তু যারা নতুন তারা কিন্তু ডিজাইনের সহজ ডিজাইনগুলোই খোঁজে, যারা সহজে করতে পারে। তো আমি কিন্তু এই কারণে সহজ ডিজাইনগুলো আগে থেকে দেখানোর ট্রাই করি, কারণ সহজ থেকেই কঠিনের দিকে যেতে হয়। ঠিক আছে, তো আপনি সহজ ডিজাইনগুলো যখন সহজভাবে করতে পারবেন, তখন কঠিন ডিজাইনগুলো কিভাবে সহজে করতে হয় সেই প্রসেসটা কিন্তু আপনার মাথায় মানে চলে আসবে। ঠিক আছে, আইডিয়াটা চলে আসবে। তো আমি এখানে দুইটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে প্লাস আইকনের মতো করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি ফিল কালারটা নান করে দিব অ্যান্ড স্টকটা হোয়াইট করে দিলাম। তারপর এখানে রেক্টেঙ্গেল নিব। ওকে, তো রেক্টেঙ্গেলটা আমি কোন বরাবর নিব একটু লক্ষ্য করবেন ভালোভাবে। এখানে আমি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এই বরাবর, আর একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব সেটা হচ্ছে একটু উপরে। ঠিক আছে, দেন এখানে আমি দুইটা রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে একটা সিম্পল ছোট রেক্টেঙ্গেল নিতে হবে। তো এই রেক্টেঙ্গেলটা চাইলে আপনি এখনও নিতে পারেন অথবা এখন না নিলেও হবে। ওকে, তারপর কি করব, এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা পাথ ফাইন্ডারে যাব, যাওয়ার পর এখান থেকে ডিভাইডেড অপশনে ক্লিক করার পর এখানে আনগ্রুপ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ডিজাইনটা ডিভাইডেড হয়ে গেল। ওকে, ডিভাইডেড হওয়ার পর আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এখানে যে মাঝখানের এই অংশটা এটা কিভাবে ডিলিট করব। সো এখান থেকে আমি নিয়ে নিব আর একটা রেক্টেঙ্গেল। ওকে, তো আর একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি কি করব, এই রেক্টেঙ্গেল আর এই রেক্টেঙ্গেল শিফট চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল 2 চাপ দিব। দেওয়ার পর এখানে এই দুইটা সিলেক্ট করার পর ডিভাইডেড অপশনে ক্লিক করে আনগ্রুপ করে দিব। ওকে, তারপর বাড়তি অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিব। সরি, আমার ডিভাইডেডে একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে কিন্তু এরকম লাগতেছে। তো এই রেক্টেঙ্গেল আর এই বরাবর কিন্তু সুন্দরভাবে রেক্টেঙ্গেলটা সেট করতে হবে। ওকে, তো আমি আবার সিলেক্ট করে নিই, নেওয়ার পর ডিভাইডেডে ক্লিক করি, অ্যান্ড এখান থেকে আনগ্রুপ ক্লিক করার পর কিন্তু সুন্দরভাবে ডিভাইডেড হয়ে যাবে। ওকে, এবার যেটা লক আছে কন্ট্রোল-অল্টার প্রেস করে 2 দিলেই কিন্তু আনলক হয়ে যাবে। তো এখানে কিন্তু এই বিষয়টাও শেখার আছে যে কিভাবে আনলক করব, কিভাবে লক করব। তো এখানে আমার কিন্তু 3টা হয়ে গেল। সো আমি 3টা করব না, দেখেন এখানে প্রবলেমগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো এখানে আমার 3টা ডিভাইডেড হয়েছে, সো আমি এখান থেকে 2টা ডিভাইডেড করব। ওকে, অ্যান্ড এখানে যদি আমার এক্সট্রা রেক্টেঙ্গেল নেওয়ার প্রয়োজন হয় তো আমি রেক্টেঙ্গেল নিব, তাতে কোনো সমস্যা নেই, আমাদের পারফেক্ট একটা ডিজাইন হলেই এনাফ। ওকে, শিফট চেপে ধরে কন্ট্রোল 2 দিলাম, তারপর ডিভাইডেডে গিয়ে দেন এখানে এক্সট্রা অংশগুলো এক্সট্রা এলিমেন্টগুলো ডিলিট করে দিব, অ্যান্ড দেওয়ার পর এইরকম একটা লক যেগুলো আছে খুলে নিলাম, অ্যান্ড এখানে সুন্দরভাবে এটাকে বসাই দিব। ওকে, তো ডিজাইনটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন পারফেক্টলি করার, আর একবার না হইলে দেখো শতবার কথায় আছে। তো আপনারা 1000বার ট্রাই করবেন একটা ডিজাইন পারফেক্টলি করার জন্য। ঠিক আছে, তো এইটা এই অবস্থায় হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে যে আয়ের যে লিপটা আছে এটা কিভাবে তৈরি করব, এটা খুবই সহজ। তো আমি প্রথমে দুইটা ইলিশ নিব, অ্যান্ড একটা ইলিশ নিয়ে অল্টা প্রেস করে আর একটা ধরে নিয়ে আসলাম, এই যে মাঝখানের অংশটা লিফটের মতো হয়ে গেল। দেন আমরা কি করব, ইন্টারসেক্ট এখানে ক্লিক করব, করার পর আমাদের কিন্তু একটা লিফট চলে আসবে। ওকে, তারপর কি করব, অল্টা প্রেস করে এটাকে একটু সাইডে সরাই নিব, নেওয়ার পর এটাকে একটু হালকা রোটেট করে দিব যেভাবে আমরা রাখতে চাই।
ঠিক আছে, যেভাবে আমরা রাখতে চাই। তারপর দুইটাকে সিলেক্ট করে আবার যদি ইন্টারসেক্ট করে দিই, দেখা যাচ্ছে হচ্ছে না, তাহলে কি করব, তাহলে আমরা ডিভাইডেড করে দেখি, যদি ডিভাইডেড করে হয় তাহলে তো ভালো। তো ডিভাইডেড করে যদি আমাদের অংশ হয়ে যায় তাহলে তো ভালো। তো এরকম হয়ে গেল। এবার দেখেন এখানে কিন্তু দুইটা এলিমেন্ট দেখা যাচ্ছে। তো তার জন্য কি করব, লিফটের উপর দুইটা সিলেক্ট করে এখানে ইউনিট করে দেব। ইউনিট করে দিলে কিন্তু আর ভাঁজটা আমাদের এখানে দেখা যাবে না। ওকে, তো এরকম হয়ে গেল। তারপর আমরা কি করব, এখান থেকে মেরিল লেখাটা আমি নিয়ে নিচ্ছি। যদিও বা এটা কিন্তু টেক্সট দিয়ে লিখে তারপর আপনারা নিতে পারেন, যে কোনো ফন্টের আপনার ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন। যদিও বা আমি এটা কোম্পানির জন্য তৈরি করছি না, সেজন্য আমার ইচ্ছা মতো আমি ফন্ট নিয়ে নিছি। তো এই দুইটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরলে রেজুলেশন ঠিক থাকে। তো আমি গ্রুপ করে দিলাম, মানে এখান থেকে আরটা ধরে এখানে আমাদের হচ্ছে লেখাটা কিন্তু এখানে চলে আসছে সুন্দরভাবে। সো আমরা এরকম করে ট্রাই করব। আর যারা নতুন ডিজাইন শিখতেছেন তারা অবশ্যই বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন জায়গায় যেগুলো দেখে থাকেন এগুলো বাসায় এসে ট্রাই করবেন। অ্যান্ড খুবই সিম্পলগুলো আগে ট্রাই করবেন, কারণ সিম্পলগুলো থেকে কিন্তু অনেকগুলো প্রসেস শেখা যায়। অ্যান্ড শিখলে কিন্তু আপনারা কঠিন যে কোনো কাজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।